নমস্কার। জয় মা দয়াময়ী তারা। আমার তার মা পাশে রয়েছেন, ওনাকে নিয়েই আমি বসেছি তোমাদের সাথে কথা বলতে। যাদের শনি গ্রহ খারাপ তারা তো প্রত্যেক শনিবারেই মন্দিরে গিয়ে তোমরা পুজো দাও, খুব ভালো। এছাড়াও তোমাদেরকে বলছি একটা খুব সহজ ছোট্ট উপায়। তোমরা মা দক্ষিণাকালীর পুজো করো। মা দক্ষিণাকালীর পুজো করো। তোমাদের বাড়িতে নিশ্চয়ই মায়ের ছবি আছে। যদি কোনো কারণে কারোর বাড়িতে নাও থাকে, তোমরা মা দক্ষিণাকালীর একটা ছবি সংগ্রহ করে সেটা তোমাদের বাড়ির সিংহাসনেতে রাখো। রেখে মাকে পুজো করো। পুজো মানে বিরাট কিছু নয়, মাকে ভালোবেসে, মাকে ভক্তি করে ভালোবেসে মায়ের চরণে জবা ফুলটা দাও। আর তোমার সাধ্য অনুযায়ী মাকে একটুখানি ভোগ দিলে সেটা তোমার বাতাসাও হতে পারে, ফলও হতে পারে, মিষ্টিও হতে পারে। আর ধূপ প্রদীপ আমরা তো সবাই জেলে থাকি। এটাই হলো মায়ের পুজো। এছাড়া আমরা যেমন আজকে ধ্যান করতে জানি, গায়ত্রী মন্ত্র করছি, প্রণাম মন্ত্র করছি, সেটা আলাদা কথা। তোমরা যদি জানো নিশ্চয়ই করবে। আর যারা জানো না তাদেরকে বলছি, ওটা তুমি যদি না জানো, না করলে শুধু মাকে ভালোবেসে মায়ের চরণে ফুলটা দাও, ফুল দাও, ধূপকাঠি দাও, আর প্রদীপ জ্বালো। জেলে মাকে ভোগ নিবেদন করে মায়ের কাছে প্রার্থনা করো। এছাড়াও কাককে প্রত্যেক দিনকে কাককে তুমি মানে রুটি খাওয়াও, ঠিক আছে? প্রত্যেক দিনকে কাককে রুটি খাওয়াও। আর রাস্তাঘাটে যদি কোনো দুস্থ ব্যক্তিকে দেখো যে তোমার হাঁটতে পারছে না, তারপরে তো তোমার চোখে দেখছে না, এই রকম অসহায়, ভীষণ অসহায়, তোমরা তাদের পাশে দাঁড়াও। তাদের পাশে দাঁড়াও, দাঁড়িয়ে তাদেরকে হেল্প করো। তোমরা যদি এইটুকুর ছোট ছোট দুটো কাজ করতে পারো, তাহলে শনি মহারাজ তোমাদের উপরেতে আর ওনার খারাপ ব্যাপারটা থাকে না। উনি তখন ভালো দৃষ্টি দিয়ে তোমাদেরকে উদ্ধার করবেন। অনেক তোমাদের ভালো হবে। তোমরা যদি আমার এই ছোট্ট ছোট্ট দুটো কথা শুনে তোমরা বিশ্বাস করে তোমরা যদি মায়ের পুজো করো আর দুস্থ ব্যক্তির পাশে দাঁড়াও, কাককে খাওয়াও, তোমরা নিজেরাই বুঝতে পারবে যে তোমরা কতটা ভালো আছো। আজকে তাহলে এইটাই রাখি, আবার পরে আরেকটা কথা নিয়ে কিছু বলবো। আচ্ছা মা, তোমাকে প্রণাম জানিয়ে আজকে এই ভিডিও শেষ করলাম। ঠিক আছে, তোমরা সবাই খুব ভালো থেকো, রাখি।